আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর কতটা সময় আছে ডাক্তারবাবু? মাস দুয়ে। তুমি একবার আমাদেরকে সুযোগটুকু দিলে না যে তোমাকে আমরা সুস্থ করে তুলব। কি লাভ হতো বলতো বোন? যে অসুখ তো সার বেকলাই সেইটা নিয়ে, তার থেকে এই যে কটা দিন আমি পেলাম তোদের সবার সাথে হেসে খেলে মজা করে কাটিয়ে দিতে পারলাম। তা নাইলে সেইটুকু যে আমার বরাতে জুটতো নাই রে। তখন ওই হাসপাতাল, রোগী, ওষুধ, ইঞ্জেকশন এইসব নিয়ে মরার আগেই আমি মরে যেতাম। ওইটা আমি চাই নাই রে। আমি যে বড় স্বার্থপর, সবার হাসি মুখ দেখেই যে আমি চলে যেতে চাইছি। তাই স্বার্থপরের মতো জীবন থেকে সমস্ত আনন্দটুকু আমি নিংড়ে নিতে চেয়েছি। এত বড় অভিনয়টা তুমি কি করে করলে গোপালদা? দিদি, এতদিনে তুইও কিছু বুঝিসনি? ঠিক করলে না, ঠিক করলে না গোপাল। এটা আমার সঙ্গে ঠিক করলে না তুমি গোপাল। এই দেখো, তুমি রাগ করো নাই রুক্মিণী। তুমি বিশ্বাস করো, আমার আর কোনো উপায় ছিল না গো। যে অসুখটা সারবে লাই সেইটা নিয়ে তুমি নিজে নিজে কি করে শিওর হয়ে গেলে যে অসুখটা সারতো না গোপালদা? কি হলো? উত্তর দাও। তাইলে তোমাকে ঘটনাটা বলি রুক্মিণী। এই আমাদের দ্বিতীয়বার বিয়ে হবার পরে একদিন আমার দমে মাথা ব্যথা হয়েছিল। কিছুই কি করার লাই ডাক্তারবাবু? আমি কি আর সত্যি বাঁচবো লাই? ঘরে আমার বউ আছে, সংসার রয়েছে, ওরা যে সব আমার মুখে বসে আছে ডাক্তারবাবু। না গোপাল, আমি আপনাকে মিথ্যে বলবো না। আপনার টিউমারটা অপারেট করে বা রেডিয়েশন দিয়ে কোনোভাবেই কমানো যাবে না। ইনফ্যাক্ট আপনার ব্রেনের এমন একটা জায়গায় টিউমারটা হয়েছে যে কোনো অ্যাকশনই নেওয়া যাবে না। আর কতটা সময় আছে ডাক্তারবাবু? মাস দুয়ে। তাই এই মাসে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা তোমার সাথে কাটিয়ে দিলাম রুক্মিণী। আমি যতদিন তোমার সাথে বেঁচেছি না, রাজার মতো বেঁচেছিল, রোগীর মতো লয়। শুধু নিজের কথাটা ভাবলে তুমি, একবার আমার কথা ভাবলে না? ভাবতে পারে নাই রুক্মিণী।
একজন মৃত্যুপথ যাত্রী তো, তাই শুধু নিজের সুখটুকু ভেবেছি। এই অপরাধটুকু তুমি আমার ক্ষমা করো। ভুবনেশ্বর, এ কি দিন দেখালে তুমি আমায়। আমি আমার নাতনির জীবনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সব তো শেষ হয়ে গেল। এইভাবে তুমি আমাকে হারিয়ে দিলে। আমার উপরে যখন এত রাগ, তখন আমার প্রাণটাই নিতে পারতে। এত বড় শখ, এই কচি মেয়েটা কি করে সামলাবে বলো তো? বাবা ভুবনেশ্বর, মেয়েটার জীবন শুরু হতে না হতে শেষ। বাবা গোপাল, তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, পারলে আমায় ক্ষমা করো। আমার উপরে রাগ করে আমার মেয়েটাকে একা করে দিয়ে চলে যেও না। এইসব আর আপনি কি বলছেন মা? মায়ের আসলে বসাইছি আপনাকে, আপনার উপর রাগ করবো কেন? কারোর উপরে আমি রাগ করি নাই। আমি অনেক ভালোবাসা নিয়ে, অনেক আনন্দ নিয়ে চলে যাচ্ছি ওপারে। কে কে বললে আমার ভালোবাসার মানুষকে একা করে দিয়ে যাচ্ছি? এই তো আমার বোন রয়েছে, আমার ভাই রয়েছে রায়ান, সবাই তো রইল। দাদা, এবার আমার জীবনের দিশাটা কে দেখাবে বলো তো? যখন এই পথ চলতে ক্লান্তি আসবে, তখন কে আমার মাথায় হাত বুলাই বলবে যে বোন, আমি তো রয়েছি, তুই একাই যা।